বাবা, আইবি ক্যামেরা লাগানো শেষ, এবার শুধু তুমি দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে। বলো তো, আমার কিন্তু এসব কিছু আর ভালো লাগছে না। আর শোনো, তোমাকে না বলেছিলাম যে আমার 2 লক্ষ টাকা লাগবে, আমি একটা বাইক কিনবো, টাকার ব্যবস্থা কি হয়েছে? আরে তুমি কোনো টেনশন করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। ধুর, তুমি সেই কবে থেকে বলছো টেনশন করো না, টেনশন করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, বাসায় যে তোমার ছেলে আছে, ও আবার ওর বাবাকে বলে দেবে না তো? আরে ওর কি এত সাহস আছে নাকি যে আমি তোমাকে বাসায় আনছি আর এইটা ওর বাবাকে বলে দিবে? বলে দিলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। তোমার এত টেনশন করা লাগবে না, আমি আছি না। এই নাহিদ, নাহিদ, এই নাহিদ, এই নাহিদ। হ্যাঁ মা, দেখেছো? তোর এতক্ষণ লাগে আসতে? কি করছ তুই বাসা থেকে? তো সমস্যা কি? তোরে ডাকলে কেন পাওয়া যায় না? আর তোকে যেসব কাজের কথা বলছিলাম সেগুলো কি তুই করছস? হ্যাঁ মা, আমি সব কাম শেষ করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, সব কাজ যেহেতু শেষ করে ফেলছস, আমার ওয়াশরুমে কাপড় চোপড় আছে, ওইগুলো পরিষ্কার করবে আর ভালো করে ফ্লোরটা মুছবি, ঠিক আছে? আর বাইরে যাবি, বাইরে যেয়ে ঠান্ডা নিয়ে আসবি, ওর অনেক তৃষ্ণা পেয়েছে, বুঝছস? আচ্ছা ঠিক আছে মা। যা। এই আসুন, বাসায় কি হয় না হয় সেটা যদি তুই তোর বাবার কানে দিছস না, তোরে না আমি জানি মেরা ফেলবো, বুঝতে পারছস? যা। আরে তুমি কোনো টেনশন নিও না তো, আর ওর বাবাকে বলবে, ওর এতটা সাহস এখন পর্যন্ত হয়নি, বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা রুমে। তোর এত বড় সাহস, তুই আমার অবর্তমানে আমার বাসায় অন্য একটা ছেলে নিয়ে আসছিস আর আমার ছেলের সাথে দুর্ব্যবহার করিস। আজকে যেভাবেই হোক এর একটা ভিত করতেই হবে। আরে বাবা তুমি? হ্যাঁ বাবা, আমি। তুই কোনো কথা বলিস না আমার সাথে। বাবা, তুই আমার উপরে রাগ করিস না। আমি তোর কোনো কথাই বিশ্বাস করিনি। তুই আমাকে আগে বলেছিলি তোর মা তোর উপরে নির্যাতন করে, এই বিষয়টা আমি বিশ্বাস করিনি, কিন্তু আজকে যা দেখছি এর একটা বিহিত করতেই হবে। বাবা, তুই আমার উপর রাগ করিস না। আরে বাবা, কি বলছো? তুমি আমার বাবা লাগো, আর তুমি তো আমার কথা বিশ্বাস করো না। এখন বিশ্বাস হয়েছে তো? আর বাবা, তুমি মাকে ডাকো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তুই এখন এখান থেকে যা, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে বাবা। তুমি এত কিউট, মন চাই যে সবসময় তোমাকে বুকে আগলে রাখি। তামান্না, এই তামান্না, কই তুমি? এদিকে আসো। কই অ্যাকশন। তামান্না, এই তামান্না, কই তুমি? আরে এদিকে আসো। কি হইছে? চিল্লায় পুরো বাড়ি মাথায় কেন তুলতেছো তুমি? কোথায় ছিলে তুমি? তোমার সেই কখন থেকে আমি ডাকতেছি। কোথায় ছিলাম সেটা তুমি জেনে কি করবে? আর তোমার তো এখন বাসায় আসার কথা না। আমি তোমার কাছে জিজ্ঞেস করছি তুমি কোথায় ছিলে সেটা বলো। আমি কখন বাসায় আসবো না আসবো সেটা কি তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? আমি ওয়াশরুমে ছিলাম। ও আচ্ছা, তুমি ওয়াশরুমে ছিলে। দেখো, আমার না আজকে শরীরটা খুব খারাপ লাগতেছে। চলো তো একটু বেডরুমে যেয়ে রেস্ট নিই। আরে না না, তুমি বেডরুমে যাও মানে? তুমি ডিউটি ফেলায় বাসায় আসছো না, যাও তুমি তোমার ডিউটিতে যাও। দেখো, আমার শরীরটা না আজকে খুব খারাপ লাগতেছে, চলো না একটু বেডরুমে যাই। আরে না না না, আচ্ছা তোমার শরীর যেহেতু এতই খারাপ লাগতেছে, তুমি একটা কাজ করো, ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে তারপর রুমে ঢুকে। এর আগে আমার রুমে ঢুকবা না তুমি। কেন? তোমার বেডরুমে ঢুকলে কি তোমার গোপন তথ্য ফাঁস হয়ে যাবে? আরে কি কি বলতেছো তুমি এসব আবল তাবল কথাবার্তা? আমি আবোল তাবোল বলছি না সঠিক বলছি তা এক্ষুনি প্রমাণ হবে। তুই আয় আমার সাথে। আরে কই যেতেছো? আয়, আয় আজকে। আরে কি করতেছো তুমি? এই, তুই না বলেছিলি আমি আবোল তাবোল বলছি, তাহলে ওই ছেলেটাকে? আরে ও ও আমার খালাতো ভাই। এই তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি সবই জানি। তুই যে দিনের পর দিন আমার ছেলের উপর নির্যাতন করিস, এটা আমার ছেলে আমাকে আগেই বলেছে। আমি বিশ্বাস করিনি, আর বিশ্বাস কেনই বা করবো? তোর এই নিষ্পাপ চেহারার পেছনে কুচিত একটা রূপ রয়েছে, এটা যদি আমি জানতাম না। আরে আমি তো ভেবেছিলাম তোকে বিয়ে করলে তুই আমার মা মরা ছেলেটিকে দেখে শুনে রাখবি, আদর করবি, যত্ন করবি, আর তুই কি না সেই মা মরা ছেলেটির উপর নির্যাতন করিস, তাকে দিয়ে সারা বাড়ির কাজকর্ম করাস। এই তোর এত বড় সাহস কিভাবে হয়? হ্যাঁ, আমার বর্তমানে আমার বাসায় অন্য একটা ছেলেকে নিয়ে পরকিয়া করিস। আর তুই কি বললি ওইটা তোর খালাতো ভাই? ওইটা তোর খালাতো ভাই না পরকিয়া প্রেমী, এটার প্রমাণ আমার কাছে আছে। এই দেখ, দেখছিস? আরে তুমি এত কিছু কিভাবে জানলা?
আমি এত কিছু কিভাবে জানি? শোন তাহলে। আরে তুই এখন ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে আয়। ভাই, ভাই দেখেন, আমার কোনো দোষ নেই ভাই। আসলে ও আমারে ডাকছিল ভাই আপনার বাসায়, এই জন্য আমি আইছি। হ্যাঁ পুলিশের বউয়ের সাথে পরকিয়া, এই পরকিয়ার ফল ভাই, তুই আজকে ভাই, হারাম হয়ে ভাই, যাবে। আমার মাফ করে দাও ভাই। ভাই কি রে, তোর পরকিয়া প্রেমিক তো পালিয়ে গেল, তুই এখন কি করবি? তুই কি ভেবেছিস তোর সাথে আমি সংসার করব? তোর সাথে আমি সংসার করবো না। এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো। আর আমাকে মাফ করে দাও। তোকে ক্ষমা করবো? কখনোই না। তুই বেরো বাসা থেকে, বেরো বলছি।